হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো দেখো এখানে আমি চকলেট বিস্কিটের কেক দেখাচ্ছি তোমাদেরকে। তো কেকটা আমি বানাইনি, অবশ্য আমার ভাস্তি বানিয়েছে। তো ভাস্তি বলছে কাকিমনি আজকে না আমি কেক বানাবো। তো আমি ঠিক আছে বানাও। তো দেখো সব কিছু সরঞ্জাম দোকান থেকে নিয়েছে। এখানে রয়েছে বিস্কিট, চকলেট বিস্কিট, আর রয়েছে তোমার দুধ, তারপর রয়েছে চিনি, তারপর রয়েছে তোমার কিশমিশ, তারপর রয়েছে তোমার একটা ইনো। ও কোথা থেকে দেখেছে যে ইনো দিলে নাকি কেকটা ফুলবে। তো ঠিক আছে, তো দেখো আমার ভাস্তি কেকের বিস্কুটগুলোকে তোমার মিক্সার গ্রাইন্ডের মধ্যে মিক্স করার জন্য তো তোমার নিচ্ছে, তারপর এক একটা করে খুলে নিচ্ছে, তারপরে পেস্ট করে নেবে বিস্কুটগুলোকে, মানে গুঁড়ো করে নেবে। তারপর দেখা যাক কেকটা কীরকম হয় খেতে। তো নতুন বাচ্চা মানুষ তো ঠিক আছে, নতুন নতুন ট্রাই করছে, খারাপ হলেও কোনো ব্যাপার না। তো দেখো এখানে বিস্কুটগুলোকে খুলে ও মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। তো ও মিক্সি চালাতে পারে না, আমাকে বলছে কাকিমণি একটু দেখিয়ে দিয়ে যাও। যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মিক্সিটা অন করে। তো আমি দেখিয়ে দিয়ে দোকানে চলে যাব। তো আমার তো ঘরে থাকা সম্ভব না, দোকান চালাতে হয় আমার। তো আমার শরীরটা বেশি ভালো নেই, সর্দি লেগেছে, তাই গলার ভয়েসটা মানে একটু মোটা শোনা যাচ্ছে। তো দেখো এখানে আমার ভাস্তি মিক্সার গ্রাইন্ডারে বিস্কিটগুলোকে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছে। তো এখন পেস্ট করে নেবে, তারপর ওগুলোকে আবার চালবে, মানে আটার যে চালনি থাকে সেটাকে দিয়ে চালবে। তারপর দেখা যাক কীভাবে কেক বানায়, চলো দেখতে থাকি। আর তোমরা শুনতেই পারছো বাইরে একটা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, মানে চারিদিকে অবস্থা খুবই খারাপ বৃষ্টির জন্য। তো এখন আমি দোকানে বসে বসে সব ভিডিওটা এডিটিং করছিলাম, তাই তোমার বৃষ্টির আওয়াজটা শোনা যাচ্ছে। আর ভাস্তি যখন কেকটা বানিয়েছিল তখন অবশ্য বৃষ্টি হয়নি। তো দেখো বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে। তো এখন ভাস্তির গুঁড়োগুলোকে ওগুলো চেলে নেবে, তোমার আটা চালনিতে দিয়ে তারপর চেলে নেবে। তো কেক বানানোর সব কিছু সরঞ্জাম আমার ঘরে নেই, তো যা আছে তাই দিয়েই বানাচ্ছে। তো এখানে একটা বাটি লাগে, সেই বাটিটা নেই, গোল ধরনের বাটি লাগে, সেই বাটিটা নিয়ে তো আমাকে বললো কাকিমনি এই বাটিটার মধ্যে বানিয়ে ফেলি। তো আমি বললাম ঠিক আছে এটার মধ্যে বানাও। তারপর দেখো এখানে কি দিয়ে দিচ্ছে, চিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছে, তারপর তোমার ইনোটা খুলে দিয়ে দিচ্ছে, তারপর দুধ দেবে, দিয়ে এগুলোকে সবগুলোকে হাতে পেস্ট করে নেবে। পেস্ট করার পর সেটাকে প্রেসার কুকারে বসিয়ে দেবে। তো চলো দেখা যাক কেকটা কীরকম হয় খেতে। তো নতুন নতুন বানাচ্ছে, তো ভাস্তি অতটা বড় নয়, ও বয়স খুবই কম, ছোট। তো দেখা যাক বাচ্চা মেয়ে হয়েও যে কেকটা বানাচ্ছে কেমন হয় খেতে, দেখা যাক। তো আমি মোটামুটি বেশ কিছু জিনিস বানাতে পারি, তো বানাই না কেন না, দোকান আছে আমার, দোকানে সবসময় বসতে হয় আমাকে। তো বর তো বাড়িতে থাকে না, তো আমারই দোকানে বসতে হয়। এই দোকান সামলিয়ে তারপর রাত্রেবেলা যখন ঘরে আসি তখন আর ইচ্ছে করে না কিছু করি, তাই আর কিছু বানানো হয় না। তো দোকানে তো মোটামুটি সব কিছুই থাকে বানানোর জন্য, তবুও তো বানাতে ইচ্ছা করে না, তো খুব ক্লান্ত লাগে। তাই আর এখন ভিডিও রিলসও ঠিক মতো টাইম মতো ছাড়তে পারি না, রিলস আগের মতো অতটা বানাতে পারি না। তো দোকানের মাল আনা থেকে শুরু করে সব কিছুই আমাকে দেখতে হয়। তো খুব সমস্যা চলছে, একা একা দোকান সামলানোর, মানে খুব সমস্যার মধ্যে আছি। তো কী করবো, একা একাই সামলাতে হবে। তো ছেলেটাও তো অত বড় নয় যে ছেলেটা দোকান আমার সাথে সাথে হেল্প করবে না, ও তো ছোট। তো ওকেও স্কুলে পাঠাতে হয়, সকালবেলা স্নান করিয়ে খাইয়ে তো রান্নাবান্না করে স্কুলে পাঠিয়ে তারপর আমার আবার দোকানে বসতে হয়। তো বাড়িরও তো কিছু টুকটাক কাজ আছে, সেগুলোও করতে হয়। সেগুলো সামলে তখন আর ইচ্ছে করে না কিছু একটা করি। তো দেখো ভাস্তির এখানে ব্যাটার হয়ে গেছে কমপ্লিট। তো দেখা যাক তারপর কি করে। তো দেখো এখানে একটা বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছে, তারপর ওর যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সাজিয়ে দেবে। তো দেখি ওপরে কী দিয়ে ও সাজিয়ে দেয়। তো দেখো ওর কাছে কিশমিশ ছিল, তো এই কিশমিশ দিয়ে ডিজাইনটা করে নিয়েছে। তো দেখো কেক পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেক বসিয়ে দিয়ে চলে গিয়েছিল মাঠে একটা কাজের জন্য। তো দেখো বাড়িতে এসে ওর বাবাকে বলেছিল গ্যাসটা বন্ধ করতে, তো গ্যাসটা দেরি হয়ে গেছে বন্ধ করতে। দেখো একটু পুড়ে গেছে, তো টেস্ট ভালো হয়েছে। তো সকলকে টাটা।